হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছের চপ। তো আমরা দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে এটা বানাতে। ফার্স্টে আমার লাগছে চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি নিয়েছি 50 গ্রাম মতন আমি নিয়েছি। এটা ভালো করে আমি ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি, আর অল্প একটু ভিনিগার মাখিয়ে রেখেছি। তারপরে আমার লাগছে বেসন। আমি এটা হচ্ছে 3 চামচ, বড় চামচে 3 চামচ বেসন নিয়েছি। এখানে আমি 2টো লঙ্কা কুচি নিয়েছি, আর আমি এখানে 2 চামচ মতন রসুন কুচি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ম্যাশড পটাটো, 2টো আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমার লাগছে কালো জিরে, 1 চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, আর হলুদ গুঁড়ো, আর অবশ্যই সর্ষের তেল। তো এবার আমরা দেখে নিই আমাদের ফিলিংটা বানাতে, চপের যে পুরটা সেটা বানাতে আমরা কি কি লাগছে আর কিভাবে ওটা আমরা বানাবো। তো আমি এখানে কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে আমি একে একে লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার লঙ্কা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা অ্যাড করব। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেব। আমি এটা একটু ভেজে নিয়েছি, আর আমি জাস্ট একটু নুনটা অ্যাড করেছি, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। আই এম সো সরি, কিন্তু আমি এটার মধ্যে একটু নুনটা অ্যাড করেছি। আর এবার আমি আস্তে আস্তে হলুদটাও একটু অ্যাড করে নেব। আমি আন্দাজ মতন নুনটা অ্যাড করেছি, আপনারা আপনাদের আন্দাজ মতনই নুনটা অ্যাড করবেন। 2 চামচ মতন হলুদ দিচ্ছি। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। একটু এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু সেদ্ধটা অ্যাড করব। তো আমার পেঁয়াজটা, রসুন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো আলুটা, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো এটার সাথে। কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিই, তবে আমি অ্যাড করবো চিংড়ি মাছটা। তো আমার আলুটা ভালো করে মিক্স হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি আবার ভালো করে এটা মিশিয়ে নেব। তো দেখুন আমাদের চিংড়ি মাছের চপের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব কিছুক্ষণ, তারপরে আমরা এটাকে চপের আকারে গড়তে পারবো। তো আমরা এবার গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি। তো কিছুক্ষণ ঠান্ডা করে নিই, ততক্ষণে আমরা ব্যাটারটা বানাবো। কি করে চপটা ঘিসে ডুবিয়ে ভাজবো সেই ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি। তো যতক্ষণ আমার পুরটা ঠান্ডা হচ্ছে, আমি এবার চপটা যেটাতে বানাবো সেই ব্যাটারটা বানিয়ে নিই। ততক্ষণ আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একে একে সব কিছু অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি বেসন, তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে আমি দিচ্ছি সামান্য নুন, তারপরে আমি দেবো সামান্য হলুদ। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি আস্তে আস্তে জল অ্যাড করব এটাতে। এই ব্যাটারটা একটু থিক বানাতে হবে, তাই আমি আগেই বেশি জল দেব না, অল্প অল্প করে জলটা অ্যাড করব, যাতে আমি কনসিস্টেন্সিটা বুঝতে পারি। তো চলুন এটা ভালো করে একটু মিক্স করে নেব।
তো দেখুন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হবে ব্যাটারের, খুব পাতলাও না বা খুব একটা মোটা না। এবার আমরা পুরটা থেকে চপ করাটা দেখে নেব। এই যে আমি এরকম শেপে পুরটা থেকে চপগুলো গড়ে নিয়েছি, কিছুই না, জাস্ট একটা মুঠো করে নিয়েছি, অল্প করে গোল না করে আমি সেটাকে একটু চ্যাপটা করে নিয়েছি, সাইডগুলো একটু চেপে দিয়েছি যাতে ফেটে না যায় বা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি গড়ে নিয়েছি। শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, একটু গোল রাখার চেষ্টা করেছি আমি, তো এরকমভাবে নিয়েছি। কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি। একটু তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারের মধ্যে 1 চামচ তেল, এই গরম তেলটা অ্যাড করব, এতে চপটা অনেক বেশি মুচমুচে হবে। তো আমি 1 চামচ গরম তেল এই ব্যাটারটা অ্যাড করছি। দরকার পড়লে আপনারা আর 1 চামচ অ্যাড করতে পারেন, ওই 2 চামচ মতন অ্যাড করলাম। ভালো করে এবার মিক্স করে নেব। এবার আমি একটা একটা করে চপগুলো এই ব্যাটারে ডুবিয়ে নেব। এই যে আমি এটা নিলাম, ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিচ্ছি। এবার এটা আমি আমার গরম তেলে ছেড়ে দিচ্ছি এরকমভাবে। তো দেখুন আমি একে একে সবকটা চপ ছেড়ে দিয়েছি। এবার এই একটা পিঠ একটু হয়ে গেলে, গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়েছি, একটা পিঠ হয়ে গেলে আমি আবার উল্টে দেব। চলুন আমাদের একটা পিঠ হয়ে গেছে, এবার একটু চপগুলোকে উল্টে নিই একটা একটা করে। সবকটাই আমি একে একে উল্টে নিচ্ছি। এবার আর একটা পিঠও ভালো করে হয়ে যাক, তারপর আমি এগুলোকে তুলে নেব। তো দেখুন আমাদের চপটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আপনারা গরম গরম এটা চায়ের সাথে খান বা অন্যভাবে খান, বিকেলের জলখাবার হিসেবে তো খুবই ভালো। আর চট করে বাড়িতে কেউ চলে এলে যদি অল্প চিংড়ি মাছ রাখা থাকে তাহলে আপনারা এভাবে বানাতে পারেন এই চপটা, এটা খুবই খেতে ভালো হয়। চলুন আমি এবার এটাকে তুলে নেব, দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি একে একে সবগুলো তুলে নিই। তো চলুন আমার চিংড়ি মাছের চপ রেডি, আর তার সাথে গরম গরম চা। তো আপনারাও এভাবে এনজয় করুন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো নতুন আরও রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।